ছেলে হোক মেয়ে হোক, যেই সময় তাদের বিবাহ হয়ে গেল, বিবাহর আগে যদি কোনো ছেলে কিংবা তো কোনো মেয়ে জিন্দগির মধ্যে সামান্য যদি ভুল ত্রুটি করিলায়, ভুল যদি করিলায়, তাহলে এই ভুলটি আল্লাহ কত সময় মাফ দিলাইব। কিন্তু বিবাহর পরে কোনো ছেলে এবং মেয়ে বড় ধরনের যদি অপরাধ করিয়া থাকে, গুনাহ যদি করিয়া থাকে, এই গুনারে আল্লাহ কখনো মাফ দিত নাই। বিবাহর আগে যদি এক ভুল করে নিছে এক ছেলে এক মেয়ে অবৈধ কাজের মধ্যে কইতা আল্লাহ মাফ দিলাইব কত সময়, কিন্তু বিবাহর পরে পড়তিতে আর জলদি আল্লাহ মাফ দিত না। এরার উপরে রজমর হুকুম আইয়। বিবাহর আগে হইল গিয়া ডান্ডা দুরার হুকুম, আর বিবাহর পরে রজম ভাত্তর মারিয়া মারার হুকুম আইয়। বড় মারাত্মক মানে কঠিন আযাব হইল গিয়ার আল্লাহ। যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান যেই সময় ইমাম সাহেব খুতবা পড়ায়, ঠিক বিবাহের সময় খুতবাটা পড়াইতে সময় ইমাম সাহেব যেই সময় হয়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ইয়া আইয়ুহান নাস, ও বান্দা হল তুমি তান, ইত্তাকু তুমি তান ডরাও আমার, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম যে তোমার রব, তোমার পালনেওয়ালায় তোমার সৃষ্টি করছেন, এনরে তুমি এখন ডরাও। ওয়া খালাকা মিনহা যাওজাহা, সর্বপ্রথমে আদম ও হাওয়ারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলাম। সর্বপ্রথমে একজন সৃষ্টি করছি আদম, আর আদম তাকি হাওয়া। এরপরে আদম ও হাওয়া তাকি অসংখ্য ছেলে মেয়ে হল আমি আল্লাহ জমিনও দান করছি। যার কারণে তুমি তাই ডরাও, চিন্তা করো যে আদম ও হাওয়ারে শয়তানে বিভ্রান্তিত করিয়া দুনিয়ার জমিনও খান্দাইছে, জমিনও ঘুরাইছে। তুমি তান খুব হুশ করো, চিন্তা করো যাতে কোনোদিন এই অবস্থাতে তুমি তান আর অপরাধ আর করার যাইও না। এর লাগি খেনে কইল তুমি ডরাও, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম তোমার রবরে তুমি ডরাও। আগে তুমি কিন্তু ছিলাই একা, তোমার কোনো টেনশন আসলো না, কোনো চিন্তা আসলো না। অবিবাহিত তুমি ছেলে আসলাই, মেয়েও কিন্তু তুমি অবিবাহিত ছিলাই, বাবার ঘরে ছিলাই। এখন তুমি আর তোমার বিবাহ হয়ে গেছে গিয়া, তখন তুমি ভাড়া মারতে হিসাব আছে। যদি কোনো ছেলে বিবাহর পরবর্তীতে হঠাৎ যদি তার ঘর স্ত্রী থাকা সত্ত্বেও এই ছেলে যদি অন্য কোনো মহিলাদের সঙ্গে সে যদি গুনার কাজ করিলায়, তাহলে তার উপরে রজমর হুকুমাই যায়। আর এরার শাস্তি আমার নবীজি মেরাজর রাত্রিতে গিয়া আল্লাহর রসুলে প্রথম আসমানের মধ্যে দেখছেন। কিতা দেখলাম? রাসূলুল্লাহ প্রথম আসমানের মধ্যে গিয়া দেখলাম এক গুড়ো পুরুষ এবং নারীরা তাদের সামনে ভালো ভালো ফলমূল গুলা রাখা, এগুলা খাই না, খাওয়া ওদের খাওয়াইতে দেওয়া হয় না, কিন্তু ফসা মাংসগুলা খাইতরা। জিব্রাইলকে প্রশ্ন করলা, ও জিব্রাইল বুঝলাম না তার কারণটা কি? জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, এর হইল গিয়া ও গুরু বান্দা হল, বান্দি হল যারা দুনিয়ার জমিনের মধ্যে বিবাহ হওয়ার পরে তারা অবৈধ কাজের মধ্যে লিপ্ত ছিল, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে বালা ফলমূল নিয়ামত রাখিয়া ফসা মাংসগুলা তাদের খাওয়াইতরা, ইটয়া থাকছে তাদের জন্য শাস্তি। এর জন্য বিবাহর আগে যদি কোনো বন্দায় ভুল করছে আল্লাহ মাফ দিব। বিবাহর পরবর্তীতে যদি এই ধরনের ভুল করে, এটা আল্লাহ যদি মাফ দিত না, কারণ তুমি নিয়ামত পাওয়ার পরে আল্লাহর নিয়ামতর অস্বীকার করলাই। এর জন্য আগে তুমি একা ছিলাই, কোনো দায়িত্ব আসলো না। যেই সময় পরের মেয়ে তুমি ঘরের মধ্যে আল্লাহ আনার সঙ্গে সঙ্গে তোমার উপরে কিছু দায়িত্ব হয়ে গেছে, তুমি দায়িত্বটা পালন করো। এক নম্বর স্বামীর উপরে দায়িত্ব হলো গরস্থিরে তুমি বরণ পোষণ করিয়া যাওয়া, এটা তোমার উপরে বিলকুল ফরজ। গরস্থির যা কিছু প্রয়োজন আছে এটা স্বামী আদায় করিয়া যাইতা, এটা তান লাগি ফরজ। দুই নম্বরে স্বামীর উপরে হক হইল গিয়া গরস্থিরে তান আবদ্ধ হিসাবে ঘরের মধ্যে লুকায়িত অবস্থায় রাখতা। জাহিলিয়াতের যুগে এমন এক যুগ আসলো, এমন এক সময় আসলো, সেই সময় সেই যুগে
মহিলা হলে রাস্তাঘাটে মার্কেটিং করতা, রাস্তাঘাটে আউরি চলাফেরা করতা। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলা, ওয়ালা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবী, আপনার আজওয়াজে মুতাহহারাত যারা আছেন ওদের ঘরের মধ্যে আপনি আবদ্ধ রাখুন, ঘরে লুকাইয়া রাখুন। কারণ জাহিলিয়তর যুগের মধ্যে যেভাবে মহিলা হল চলাফেরা করডা, এইভাবে কিন্তু আপনার স্ত্রী হল আপনার জওজা হলরে এইভাবে চলার আদেশ আপনি করেন না, জানি আপনি বন্ধ করকা। সেও কইতা পারেন নবীর আল্লাহ সম্বোধন করিয়া কইছেন নবীর বিবি হল বলে আল্লাহ বেপর্দা আসলানি বলে জিনা নবী দি বাবা শরীয়ত। নবীরে কইছেন আপনার স্ত্রীরে ঘরের মধ্যে রাখকা। এর অর্থ হইল ও নবী, আপনার যত উম্মত হল থাকবা তামাম উম্মত হলরে এইভাবে আদেশ করবা প্রত্যেকে যার যারি ঘরের স্ত্রীরে ঘরের মধ্যে লুকাইয়া রাখকা। وأقمنا الصلاة وآتينا الزكاة وأطيعنا الله ورسوله। সময় মতো তুমি তার নামাজ কায়েম করো, যাকাতর মালিক হইলে যাকাতগুলা তুমি তার আদায় করো, আল্লাহর এতাত এবং আল্লাহর রসুলের এতাত বন্দেগী তুমি তান করো, অবশ্যই তুমি তার নাজাত প্রাপ্ত হয়ে যাইবা। এর জন্য স্বামীর উপরে হক হইল গর স্ত্রীরে গড়ে লুকায়িত অবস্থায় রাখা। আমরার উপরে, আমরা ইসলাম ধর্মর মানুষ যারা আছি, আমরার স্ত্রী হলরে আমার যতদিন আমার শক্তি আছে, পাওয়ার আছে, রুজি রোজগার করিয়া খামাই করিয়া আমি খাইতাম পারবো, অতদিন স্ত্রী বাহির করার অধিকার নাই। আর নাইলে তো কইলাম মানে পারতাম না, দোকানে এক সপ্তাহ থেকে চালাই আর বুড়া লাগে, তুমি যাও দোকানে এক সপ্তাহ পারবানি কখন যায়। তাই শরীয়তর হুকুমরে অমান্য করে লিবা। গর স্ত্রীরে আপনি যত সময় আপনি সোজা আসন সবল আসন, আপনার স্ত্রীরে আপনি মার্কেটও ছাড়িয়া দেওয়ার এটা ইসলামে অধিকার নাই। এটা এক সময় আসলো, এক যুগ আসলো, এক সময় আসলো, সেই সময় মহিলা হলে মার্কেটিং করতা, মহিলা হল বেহালতে রাস্তাঘাটে চলতা, এটা কিন্তু ঘরে বন্ধ হয়ে গেছে, নিষিদ্ধ হয়ে গেছে গিয়া। ও স্বামীর হক হইল গর স্ত্রীরে ঘরের ভিতরে লুকাইয়া রাখতা। কতটুক পর্যন্ত রাখতাম? অনেক পুষ্করণী আছে খেয়ার বাড়ির সামনে দেখবা গাটোর মধ্যে কোনো আউটার ব্যবস্থা নাই, হাম্মাম খানা নাই, বাথরুম নাই, বাড়িত বানাইতে পারছেন না, পুষ্করণীর গাটো আউটা একটা দিতা। এটার দায়িত্ব হইল স্বামীর। আপনার ঘরে স্ত্রীরে আপনি ঘরের মধ্যে বাড়ির মধ্যে লুকাইয়া রাখার দায়িত্ব আপনার। মহিলা বাড়ি আউটা বেড়া দেওয়া তার পক্ষে সম্ভব নয়। আপনার ঘরের স্ত্রীরে আপনি ঘরের মধ্যে বাড়ির মধ্যে বা পুষ্করণীর মধ্যে পর্দার হালতে রাখা যেটা দায়িত্ব থাকছে গিয়ে এটা স্বামীর, এটা স্বামীর দায়িত্ব। তারপরে থাকছে গিয়ে গরস্তি কোনো সময় বেমার পড়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, কোনো জরুরত আছে কাজ কাম গরস্তিরে ডুলাইয়া নেওয়া। একটা গরস্তি বেশি কমজোর, বইয়াল নেওয়া লাগে, দরা লাগে, এটাও হক আছে স্বামীর উপরে। আমরা কম জি নাই তা আমরার উপরে নাই, বলা রানি। দেখো আমি দলিল দিয়ার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন খৈত্রা তাই নিজে বর্ণনা করডা, আমি একটা পাত্রর মধ্যে মুখ লাগাইয়া যেই দিকে পানি খাইলাম, আল্লাহর রসুলে ওই দিকে তাই মুখ লাগাইয়া পানি খাইছন। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, তার কারণটা কি বুঝলাম না। রাসূলুল্লাহ ফরমান, ইটোয়া থাকছে গিয়া মহব্বত। মানে তুমি যেদিকে মুখ লাগাইয়া খাইছো ওদিকে আমিও মুখ লাগাইয়া খাইলাম, এটা মহব্বত পয়দা হয়। স্বামী স্ত্রীর মধ্যে কিতা হয়? মহব্বত পয়দা হয়। আমরা এলাকাও খাইতা নাই। যদি কোনো জামাই তোর টিবি বেমারি তখন ঘরের বিবিয়া খাইবা নি, জি না কইবা ইয়া আল্লাহ আমার টিবি হয়ে যাব, আগলা খাই, তাহলে আগলা দাও। আর ঘরের পরিবার যদি আখতা কোনো বেমারি হয়ে গেছেন গিয়ে, মারাত্মক অ্যালার্জি কোনো ধরনের বেমারি, কইবা ইয়া আল্লাহ ইটা সইও না, আমার আগলা দাও, দোয়া আল্লাহর উপায় নাই। হ্যাঁ, বেমারি হয়ে যাবো কি, আমরা ডরাই মনে হয়ে যায়। ফি মেহনতি ও আহলিহি। আয়েশা সিদ্দিকায় রুটি তাও দিতরাম, রসুল্লাহ সুলাতলা আগুন ঠেলা মারছো। দেখো আমরা নবী কি আসলা, কি নবীজির আদর্শ আসলো, কি ব্যবহার আসলো। আয়েশা সিদ্দিকায় বারণ করছেন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি এই দিকে আর সাহায্যের কোনো প্রয়োজন নাই, আমি আয়েশা আছি বলে না। ফি মেহনতি ওয়া আহলি, আহলে পরিবারের মেহনত করা যেটা, এটা মহব্বত এবং এটা ইবাদত। যার জন্য রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকারে চুলার মধ্যে আগুন জাল দেওয়া সাথ দিলা। যদি ইলাকাও যদি গর স্ত্রী হকলরে যদি সাথ দেন, তাহলে আপনি একটা নবীর সুন্নত শরীক হইলা।
আমরা দেশ ইলা যদি কেউ রান্দা 7 দিন বা ঘরের পরিবারের যদি একটা খাফড়ে খান্নের দিলাইন দেখিলেন যদি কোনো বাইসাবে কোনো চাষায় বাজারে গিয়ে তুলিয়া দরবা কইবা কিতা হইন না নিয়ে খান আমি আর হইয়ার নাই কান যা বুঝবাইতরা তো ওখান কইবা বুঝবাইতরাই আমরার দেশের মানুষও আল্লাহ আল্লাহ যদি দেখুন কোনো ঘরের স্বামী পানি এক বাল্টি নিয়ে দিলাইছন কারণবশত সমল এখান নিয়ে দিলাইছন রদি স্ত্রী হাড্ডা না তার উপায় নাই কারণ মার্কেটও পুরা ছড়িয়া পড়বেন না পঞ্চায়েত আমরা এখানে বুঝলেন না এগুলো এবাদত নবীজি আয়েশা সিদ্দিকারে সাহায্য করছেন আল্লাহর বান্দাগান স্বামী অতটুক পর্যন্ত সাহায্য করতা ঘর স্ত্রী সকলরে আর পুরুষদের জন্য হুকুম হইয়া থাকছে গিয়া ওয়াশিরুহুন্না বিল মারুফ হে পুরুষ জাত হে আল্লাহর বান্দাগান তুমি যারা বিবাহ করছো বিবাহ করার পরে তোমাদের স্ত্রীর সঙ্গে তুমি তান ভালো ব্যবহার করো তুমি তান সুন্দর করিয়া তুমি তান ব্যবহার করো ভালো ব্যবহার করো সুন্দর ব্যবহার করো এখন সুন্দর ব্যবহার করতা স্বামী গড় স্ত্রী তোলা সুন্দর হইয়া চলা লাগবই না স্ত্রী যদি খালি উল্টা পাল্টা করে 15 দিন বাদে যদি খালি নাইর দিয়ে যাবে এটার ভালো লাগবে না জি না কইবে একবারে যাও কি যাও একবারে আরিম গাইও না হইবার আর এখন চাই এর লাগি গড় স্ত্রী সুন্দর ব্যবহার করতাম স্বামীর সঙ্গে আর স্বামী গড় স্ত্রীর সঙ্গে ব্যবহারটা সুন্দর করতাম স্বামী গড় স্ত্রীর নাম ধরিয়া ডাকা যাই যাচ্ছে নি বলে হায় ডাকা যাই যাচ্ছে আর গড় স্ত্রী স্বামীর নাম ধরতে পারেননি বলে কারণবশত ধরতে পারেন জরুরত আর কিন্তু গড় স্ত্রী স্বামীরে যদি বাই হইয়া ডাক দিলেন যাই যাচ্ছে নি বলে যাই যাচ্ছে অসুবিধা নাই কিন্তু এই তো বাই হইলে তো আপন বাই হইছেন না তবে এগুলো আওয়াজ করতে না বাজে সারা বিয়ে করলে যদি বাই হয়ে ডাকা শুরু করবো হ্যাঁ আর স্বামী গড় স্ত্রীর নাম ধরিয়া এগুলো আওয়াজ করতা না যদি কইন বলে বইন গো বা নাম ধরিয়া খালি হাজিরা হাজিরা হয়ে ডাকেন যদি বাচ্চারা দেখিয়া খেতে আরো অসুন্দর লাগবো না যায় এর লাগে এটা আওয়াজ করতা না জারি করতা না কিন্তু নাম ধরিয়া ডাকা যাই আছে শুনছি হলো একটা ঘটনা স্বামী স্ত্রীর নাম ধরিয়া ডাকতা স্ত্রী হলো স্বামীর খালি নাম ধরে ডাকতা বুঝি দুইজনে আর খুব স্ট্যান্ডার্ড মহিলা আসলা স্বামীর নাম ধরে ডাকন স্বামী স্ত্রীর নাম ধরে ডাকন ফাইলিলা বাচ্চা এগো বাচ্চাই কিছু বড় হয়েছে এখন ইগে মা বাপ ডাকে না ইগে তার মারও নাম ধরে বাবারও নাম ধরে একদিন দুইজন বইয়া চিন্তা করলাম বলে কিতা করা যায় বাচ্চাইকে তো বাপ ডাকে না বলে আমারও তো মা ডাকে না বলে তো ঘটনা হয়েছে গিয়া আমরা এখন এগুলো শিখাইতে গেলা তুমিও আমার নাম ধরে ডাকো আর আমিও তোমার নাম ধরে ডাকি ও ওখানে জিনিসটা বাদ হয়ে গেছে গড় স্ত্রী উঠে বলে তার তো কোনো উপায় নেই এক কাম করো আমি আপনারে বাপ হই আর আপনি আমার মা হন ও ডাকা শুরু করো কিন্তু বাপ আর মা হইয়া ডাকলে বিয়া নষ্ট হয়েছে জানিয়া রাখুন জানি এখন কিতা করো বাচ্চাই করে তো নাম শিখাইতা মা বাপ ডাকা শিখাইতা কইতা তুমি ডাকো মা কইয়া কিতা করবি আর এখন কইতে আমি ডাকি তোমার বাপ বুঝতে পারছি খানো গিয়া হৌছি চলবিয়া এর লাগিয়া বিশেষ করে কিন্তু মা বাপ কইলে আবার বিয়া নষ্ট হয়ে যাবে দেখো উদাহরণ দেয় স্বামী যদি গড় স্ত্রীর হাত ওখান দেখিয়া যদি কইন বলে গো তোমার হাত ইকান একবারে আমার মায়ের লাগান হয়তো তুমি বিবাহ আবার দুয়ারা লাগবো তৌবা করা লাগবো স্ত্রীও যদি কইন বলে আপনার মুখ ইকান একবারে অবিকুল আমার আপন বাইর লাগান ইলা যদি হয় তে বিবাহ নষ্ট হয়ে যাব আপন বাই তো বিবাহ করা আরাম নানি আর মা বিবাহ করা আরাম ইলা হইতা না অবিকুল আমার বাই ইয়ে হইত না জানি ইটা হইতা না এটা ওরা কঠিনাটি মাসলা আর স্বামীও হইতা না বলে তোমার আঙ্গুলি গুলি একাবার আমার বোনির লেখা ইলা হইতা না বোনদের তুলনা দিতা না বুঝাইছ মা যার কারণে বিশেষ করিয়া ফতোয়ার এক কিতাবের মধ্যে দেখলাম এক স্বামী গড় স্ত্রীরে কইছন অগ বিবি তুমি তোমার কাছে আমি একটা হুকুম করলাম অর্ডার করলাম গুছা করিয়া কইছন তোমার হাতে এক গ্লাস জল দিলাম জল খাইলেও সাফ তালাক ফালাই দিলেও সাফ তালাক তৈলেও তুমি সাফ তালাক এখন বেটিয়ে কিতা করতো খবরিয়া হাঁটাইছে মুফতির কাছে মুফতি উঠিয়া কইলা গড়র বিবিরে কইও গিয়া এই বেটিরে কইও ফানির গ্লাস 12 হাত লম্বা শাড়িত খাওয়াই লাইতা শাড়িত খাওয়াইয়া শাড়িটা রৌদ্রর মধ্যে মেলিয়া দিলাই তার থালা হইতো নাই বেটিয়ে তো খবর পাইছে মুফতি শিখিয়ে দিছ আস্তা গ্লাস খাওয়াইছে শাড়িত খাওয়াইয়া কিতা করছে রদিত মেলিয়া দিলাইছে বেটা বলে রে কিতা করছো ফানি বলে শাড়িয়ে খাইলিছে আর রইদেও খাইলিছে বুঝাইছে
বলে তুমি তখন তো শাড়িয়ে খাইছে রইদে খাইছে, তুমি কইছো আমি খাইতাম না, খাইলেও তালাক, ফালাইলেও তালাক, থইলেও তালাক। কোনা কানো থইছি না, আমি কোনা কানো পানির গ্লাস থইছি না, পানি থইছি না, আমিও খাইছিও না, ফালাইছিও না, শাড়িয়ে খাইছে রইদে খাইছে, রৌদর লাগি তুমি লড়াই করো, শাড়ির লাগি লড়াই করো, তালাক হইছে না। এর কারণে আল্লাহর বন্দে খান, এর জন্য কোনো বন্দায় গরর বিবি অগলরে ইলাকে কঠিন সমস্যা ফালাইতা না। এখন একটা মাসলা আইলো, দেখুন কোনো স্বামী যদি হঠাৎ গুসা উঠিয়া তান গরর বিবিরে যদি হন তুমি লাগা গরর আমার বাত্তি জল লাগি যদি মাত, তাহলে সাফ তালাক। যেদিন মাতিবা গরর বিবি এদিন তালাক হয়ে যায়। এটা তালাক হইলে ই তালাকটা আবার দুয়ারা যায়। এইটা বলে তালাক হয়ে গেলে এইটা আবার সংশোধন আছে। আর তালাক ওইবার আগে গরর বিবি আর ই বাত্তি জল লাগি মাতিতা না, অগু আবার উড্ডুল করা যায় নিকাহে তৌজি, নিকাহে তৌজির দ্বারা বিবাহটা আবার সংশোধন করা যায়। এর লাগিলা স্বামী হকলে ঘরের বিবি হকলরে হইতা না তুমি যদি মাতো তাহলে সাফ তালাক, লাগা ঘর যদি যাও গে তাহলে তোমার সাফ তালাক। তালাক হয়েছে, তবে এটার সংশোধন আছে। সংশোধন করতে পয়সা লাগবো না, কোন চায় পয়সা লাগবে, এমনি হইব নি 2000 টাকা লাগবে, 3000 টাকা লাগবে, তা কম পয়সা হইতো না। বিবাহ জলদি জোড়া দেওয়া যায় না, বাক্কা টাকা লাগে, বুঝতে পারছেন? বাক্কা টাকা লাগে। মুফতি হলে কলম ধরতেও 2000, বুঝতেছেন? আর আমার লাগান যদি কোনো আউরি মেসা বলতে 200 জোড়া দিতে পারে, বুঝতেছেন? হয়, যার কারণে বিশেষ করিয়া এলা স্বামী হলে গড় স্ত্রী হলর লাগি ব্যবহারটা সুন্দর হইতো, ভালো ব্যবহার হইতো। পুরুষ হকলর অর্ডার, পুরুষ হকলর হুকুম হইয়া থাকছে গিয়া আমরা দেখো তালাক দিলাই গুসা করিয়া, সামনে রমজান মাস আর মহিলা হকলরে অনেক জায়গাত গুসা করিয়া তালাক দিলাই। তালাক কাউরি দেন না জানি বাবা, তালাক কোন সময় দিতা আপনার হুকুম আছে, তালাক দিতে সময় আপনার হুকুম আছে। প্রথম হইল গরর বিবিয়ে যদি শরীয়ত মোতাবিক চলেন না, স্বামীরে স্বামী হিসাবে গণ্য করেন না, তাহলে আপনি প্রথমে নসিহত করতে বুঝাইয়া যাইতা ফাইজু হন না, আপনার স্ত্রীরে আপনি কি করেন, আপনি নসিহত করেন। প্রথমে নসিহত করতা বুঝাইতা অগ ইতাব বালা নাই, তুমি যেটা করতা ইতাব বালা নাই, ইতা করিও না, মানছে বাদ হইবা। পয়লা কিতা করতা বুঝাইতা, শরীয়তর হুকুম মানিয়া যাইতা, প্রথমে স্ত্রীরে বুঝাইতা ভাইজু হুন না। এরপরে হইল গিয়া হইত্রা আবার মহিলা মানছে না, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, এই মহিলার জন্য তুমি বিছনা সেপারেট করিলাও, আলোক করিলাও, কয়েকদিন মহিলার বিলকুল দাঁড় লাগাইও না, সংশোধন হয়ে যাইবা। এরপরে হইছে না, হইতরা তুমি প্রতিবেশী 2-1 গড়র মাংস রেখো, প্রতিবেশী মাংস রেখো, এরা তারপরে বুঝা কোয়া হইছে না, তারপরে বাবার বাড়ি তুমি খবর দেও, এরপরে হইছে না, এরপরে হইল অদরিবু হন না, তারপরে তুমি মারা যাইতাই, হইতরা মারার পরেও সংশোধন হইছে না, এরপরে প্রত্যেক মাস পাক হালত তুমি মহিলারে 1 তালাক দেও, 3 পাক হালত, প্রতি মাসের মধ্যে 3টা পাক হালত মহিলারে 3 তালাক দিতাই। বহুত লম্বা নানি কোন চাই আমরা একলগে 3 তালাক ডাইরেক্ট গুছা উঠলো, ফোনও 2 দিন বা চল তাকিয়া, মেঘালয় তাকিয়া, সৌদি আরব তাকি ফোন গুছা করতে করতে, আর ঘরের বেটিনও আসুন হেরে গুছা করে বলে দিয়া দেখো না, বুঝতেছি আরো দিলে তুলিয়া, আর বেটা কইলে আল্লাহ দিছে রে, দেখ রাই কি যাত ফাওয়ার খেলা, দিয়া দেখো না, ভাললে দিয়া দেখো না, বুঝতেছেন? আর বেটায় বাদে দি বাদে তো লাগলো চিন্তা, এন পড়লো খান্দন, আর হের হন্তে চিন্তা করটা তালাক তো দিলাইলা, কিতা করা যায় এখন? হ্যাঁ, এগু সরু তাইকে খান দিব, ফোন করিয়া কইতে বনি যাই বাইসা বলা ওলা, আমি তো কই দিছি কিতা দেখো ওখান সমাধান হয়, বনি যাবে আইলা কইলা কিতো হয়েছে ব্যবহার কিলা কিতা, চলো মুফতির বাড়ি যাই, ওখান জিকানি আরম্ভ হইলো, বেটা গুছা করে উঠিয়া কইতরা ইতা আমি গুছায় কইছি, মুফতিয়ে কইতরা তে তুমি গুছা কইছো ঠিক আছে, তে কিতার লাগে কইলা, বলে তাই বেটি খর দিয়া দেখতাম ও দিলাইছি, বলে তে গুতে ফাঁকে গুয়াস, বুঝেছেন? তাই খর তুমি দিছো, তে ফাঁকে গুয়াছে, যাওক জোড়া দিলাই, ও তো মোটামুটি জোড়া হয়ে গেছে, কেউ বুঝাইছে, জোড়া হয়ে গেল, বাক্কা কয়েকদিন গেল, ও তো জোড়া হয়ে গেছে। ইতে একটা অসম্মানী ব্যাপার না কোন চায়, ও সুন্দর তালাক দিতরা হিরিবার আন্ডা দিতরা হিরিবার। ও কয়েকদিন আগে একটা ঘটনা হয়েছে এক জায়গায়, আইসো না আমার কাছে, আমি বলছি আমরা পয়সাও দিতা না, বেশ দাম হইতে না, আমরা মুফতিও না, আমি বলছি না মুফতির কাছে যাও, মীরাবাড়ি যাও, আনাইলে রাতাবাড়ি বাদে অটো লইয়া রাইত ছুটিছন, মানে রাইতে রাইতে জোড়া লাগে দিত, বুঝাইছি না,
মানে একদিন গেছে গিয়া 28 পয়দা লইছি বুঝাইছেন বাদে গিয়া মীরাবাড়ি গিয়া 2000 টাকা লাগছে 500 অটো ভাড়া আর 1500 মুফতিরে দিছো ও কয়দিন আগর ঘটনা ও কইছে কিছু খরচ তো ঠিক হইবা ওলা রানি কই যায় খালি তালাক তালাক বাউরি খালি তালাক গুছা উঠিল দি দিলা তালাক এর জন্য আল্লাহর বন্দেগান মারতায় পারো দেখো স্বামী গরস্তিরে মারার অধিকার আছে মারতায় পারো কোনো অসুবিধা নাই কিন্তু মারতায় কোন সময় কইলাম যে নাকে প্রথমে বুঝাইতায় বিছনা আলোক করতায় গরর মাঞ্চরে হইতায় বাবার বাড়ি খবর দিতায় এরপরে মারতায় পারো তুমি মারতে সময় বারিক কঞ্চি দিয়া মারতায় আর বালিশ দিয়া মারতায় দুইটা জিনিস দিয়া মারার হুকুম বালিশ দিয়েও মারবাই না হচ্ছে জি না খেয়ে বালিশ দি মা কয়ে বালিশর মাইল লাগেনি আর একটা জি না কয়ে বালিশ আরো হারিয়া 400 টাকা লাগে হয় বালিশ দিয়ে মারার হুকুম নাই মানে হুকুম আছে মারতা না খেও বারিক সিংলা দিয়া খই মারতা ফিট চালো দুই জায়গাত মহিলাগুলোরে দুই অবস্থায় মারতায় না একটা হইল মহিলাদের গালো মারতায় না আমরা দেশ কিছু মানছে গালো মারিয়া না কল ফুল উড়াইলাই বুঝাইছি বাদে ফুল তুকানিওর 2 নম্বরে আতাকছে গিয়া ফাও দিয়া মারতায় না মা বোন অগলারে ফাও চালাইয়া মারতায় না যার কারণে দুই অবস্থায় পুরুষে মহিলাদের জন্য মারা নিষেধ এখন যাই একজন পুরুষের জন্য মহিলার দুইটা বালা যদি গুণ যদি পাইলেন এই মহিলার তুমি তেন মারিও না বেশ কষ্ট দিও না 1 নম্বর হইল মহিলা যদি স্বামীর যদি আমানতর খেয়ানত যদি করে না জানিয়া রাখিও এই মহিলাটা ভাগ্যবতী মহিলা আমানত যদি খেয়ানত করে না এখন মনে করো আমরা কিছু মা বোন আসুন আমানত খেয়ানত করিলাই পয়সা করি হেরে হেরে লড়াচড়া করিলেন লড়াচড়া করতা না করতা ইলা এখন চাহ বাসত ঘরের বিবিরে বিশ্বাস করেন না দেখবা খমরো চাবি থোয়া বুঝেছিল ও মুঠা চাবি দেওয়া লইয়া গুড়িত রাখারি পয়সা নিয়াও বাক্সতি বার করলা ফাড় লইয়া গেলাগি বেটিনদের পয়সার চৌকু দেখাই না এই বেটি চুরি করবো না কিছু কৌশাই দরকার আছে না নি মাঝে মাঝে পয়সা ও ফাড়ো চাবি কি রবো ঘরের বিবিরে বিশ্বাস কর না আর খারে করতে হ্যাঁ ঘরের বিবিরে একগুড়া বিশ্বাস করেন না বুঝাইছেন নি এটা হইল গিয়া বড় বুড়ব কি কাম যেন ঘরের বিবিরে বিশ্বাস বেটিরে লিয়া সারা জীবন খাইতা রইতা ও ঘরের বিবিরে আপনি বিশ্বাস করতা ফুরা যদি বুঝবেন না বিশ্বাসে বেটিয়ে কিছু নয় বয় করিলে হস্তলবি করিলে বুঝাইতা নসিহত করতা মহিলার যদি আমানত খেয়ানত করেন না স্বামীর সম্পদটা যদি মহিলা বিলকুল লড়েন না খেয়ানত করেন না স্বামীর হুকুম ছাড়া তাহলে জানিয়া রাখবা এই মহিলার মধ্যে বালা একটা গুণ পাইলা 2 নম্বর হইল মহিলায় গড় তাকিয়া বাড়ির তাকিয়া স্বামীর সম্পদ রে নিজ মনে করিয়া চাইয়া রাখবা জানিয়া রাখবা এই মহিলার মধ্যে একটা বালা গুণ আছে ফাইলা 2টা গুণ বালা এই 2টা গুণ পাইলে মহিলা ওগুলারে মারিও না কষ্ট দিও না মহিলা ওগুলারে মহিলাটা বাবার বাড়ি ছাড়িয়ে আইছে স্বামীর বাড়ি আপনারে স্বামী বলিয়া গ্রহণ করছে মহিলাটায় শ্বশুরে যদি কোনো দুঃখ দেন কষ্ট দেন ননন্দে যদি কষ্ট দেন যত কষ্ট দেখবা না কেন বাবা আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা স্বামীর কাছে মহিলা সুখ পাইলিলে মহিলা জীবনে আর কোনো সময় কোনো দিন স্বামীর বাড়ি ছাড়িয়া যাইত নাই স্বামীর কাছে সুখ পাইলে যদি স্বামীর বাড়ি ছাড়িয়া যাইত নাই যার জন্য স্বামী এবং স্ত্রীর মধ্যে কোনো সময় মনমালিন্যতা হয় কিতাবটা কি দেখো একটা বেমার আছে স্বামী স্ত্রীর মনমালিন্যতায় ভিতরে কিছু উন্দুর ঢুকি যায় উন্দুর বুধ হয়েছে কিছু একটা বেমার হয় আমরা দেশ পাওয়া যায় অশ্বাস এক জিনিস বুঝুন অশ্বাসে ভাই দিলে বাবা মানুষ একবারে ধ্বংস এক বেটা বইছে একদিন সড়কর দ্বারো ভাই কানাত বুঝেছেন আর সড়কর দ্বারা ফিকাশ বনে বাটি বনে নেউলুল তখন নানি আখতা দিছে তলে দি দৌড় ফিরিয়া চাই দেখে নেউল নাই বেটায় কইছে ইগু বনে তার বিতরা মাই গেছে বুঝাইছে চিন্তা আমাইছে নেউলিও গেল কুম্বা বন্যকা ভেটো আমাই গেছে না চিন্তা করতে করতে তো বেটার ফেটুকু খালি ফুললে খালি বলি বড় হয় হৌ যেন অশ্বাস যেন হৌ যেন অশ্বাস নেউল ভেটো আমাই গেছে না নেউল ভেটো হয় খালি আমার ভেটো নেউল আমাই গেছে বলে এটা কিতা কস বলে ও লালা সড়কর দ্বারা বসলাম আখতা নেউলি আমাই গেছে বলে এটা কিতা করবো নেউল বেটা বলে ও দেখো নানি এখন বেটার ফেটর ফুলাও কমে না ফাফও কমে না বুঝাইছিলেন আর ডাক্তারের গেছে ডাক্তারলে চেক আপ করে না কিচ্ছু নাই কিও নেউল ভিতরে হামাইতে পারবো না আর হামাই গেলে তুই মরি গেলে
যে কিতা মাতো বলে না ডাক্তারি করতে করতে হয়েছে না লাস্টে লিয়া গেলে বড় এক ডাক্তারের কাছে গেলে বলে ডাক্তার সাহেব আমরা এনার ফেটিকু সাফে না আর বড় কষ্ট করডা বলে সমস্যাটা কিতা বলে তাই না খালি কোন তান ফেটর নেউল আমায় গেছি বলে ও ডাক্তার আসলো কিছু আউট নলেজ লাগিয়ে আনি ঠিক আছে এক কাম করো আর আমি খইয়া দিয়ার ও তুমি তাই নেউলগু কোনোখান চিড়িয়াখানার তাই কোনোখান থেকে দরিয়া আনো আনাইলে আর কমতো না বলে আসানি বলে আঞ্চল নেউলেগু যেদিন নেউল ফাইবা এদিন আমার কাছে লইয়াইও তারে এখন আমি কিছু মেডিসিন দিয়া নেউল আনি এখন স্যার নেউলেগু পাইছি আমরা ব্যবস্থা করছি বলে এক কাম করিও আও আমার কাছে আর লইয়াইছন রুগীর আইয়াল মেডিসিন দিয়া গেল হবা তোমারে মেডিসিন দিছি খুব পায়খানা হইব পাতলা পায়খানা বুঝাইছেন আর খেয়াল রাখিও নেউল বার হইব বুঝাইছেন মানে এদিন পাতলা পায়খানা আর মেডিসিন আছে না নি ইলা ট্যাবলেট আছে খাইলে আপনার শিরা খালি বার হইব আছে না নি জিও যার কারণে দিছে বেটা ডাক্তারে আর যা কইছে থেরারে কইছে তুমি তাই যখন হে বইব পায়খানা নেউলগু তার দারণি ছাড়ি দিও বুঝাইছেন আর ও নেউলগু রেডি রাখছেন আর এরা কিতা করছেন ডাক্তার ঔষধ দিছে তার খুব বেশি মানে পায়খানার বেগে ধরছে পায়খানার মধ্যে খোলা জায়গাত বসছে আর নেউল নিয়ে দারণিয়া ছাড় সোনাক্তা সারা নেউল বারোয়া দিছে দৌড় ছাইয়া দেখছে নেউল গেছে গিয়ে কইছে রে আমার নেউল তো বার হয়ে গেছে ও হেঁটর ফুলাও কমে গেছে ওইগুলো অশ্বাস ও অশ্বাস আমি মাত ঘুরিয়ে দেখাইতাম কোন গরুর মধ্যে দেখবাই স্বামীও ফোন করছেন একজন মহিলার লাগিয়া হঠাৎ কোনো সময় মহিলার ভিতরে অশ্বাস ঢুকে গেছে গিয়ে আমার সামনে মনে হয় আর একটা বিবাহ করিলাইত্রা ওলা একদিন শুনছ 2 নম্বর দিন কইবা খাল লাগে খালি মাথো মনে করিল কা তো তা স্বামীও কইতা বলে না এটা আমার প্রয়োজনীয় ওলা যদি আপনি বুঝতা আপনার মেমোরি ওদিকে খাটাইতা আপনি বুঝতা যে আপনার ঘরের বিবিও অন্য মেল লাগি মাতিলে তাই এটা নেগেটিভই নিন গিয়া বুঝুন নাই ই বুঝ কর তে আপনি আর গরস্থির সামনে অন্য কোনো মহিলার লাগে মাতিতা না পরিবারও অশান্তি আনতা না মহিলায় তেমনিভাবে কোনো পুরুষের লাগি মামাত্ম ভাই ফিসাত্ম ভাইয়ের লাগি মাতিছন স্বামী একদিন 2 দিন শুনিয়া কইছন খাল লাগি খালি মাথো বলে মামার ঘরের ভাই বলে খেনে মাতিতায় বুঝিলাইতায় বলে আমি আর মামার ঘরের বাইর লাগি যদি মাতি স্বামীর সামনে আমার স্বামী এত খারাপ পাইবা আমার মন খান খারাপ হইব আমার উপরে আমি আর ইলা মাতার প্রয়োজন নাই আমরার দেশ কিছু আছেন বলে মাতলে কিত হইল গিড়াইয়া মাথা শুরু করন ও পরিবারের মধ্যে ঝগড়াই যায় এইবারের করছেন স্বামীও কইলা মারতাম তো কিত হইছে মাতিতাম তো মাতলে কি তৈছে আমি আনিলি আননি হইয়া তো শুরু করলা আরো ছিড়াইয়া মাত শুরু করলা আর ও তো বেড়া হয়ে গেছে গিয়া ও পরিবারও ঝগড়া হয়ে গেছে গিয়া এর লাগে বিশেষ করিয়া দয়া করিয়া বাবা আল্লাহর ওয়াস্তে এখন যাই মহিলাদের সম্পর্কে আলোচনা পরে আল্লাহর বন্দেগান মা বোন যারা আছেন মহিলাদের জন্য আর রিজালু কাওয়ামুনা আলান নিসা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন প্রত্যেক বিবাহিত মহিলা হল তাদের জিম্মাদার সর্দার হইলা স্বামী মহিলা হলে স্বামীর স্বামী হিসাবে গণ্য কর্তা স্বামীর শ্রদ্ধা কর্তা সম্মান কর্তা স্বামীর কঠোর কথা হওয়ার তার জন্য অধিকার নাই স্বামীর অধিক জেংড়ি মারার অধিকার নাই স্বামীর উপরে হাত তোলার তার কোনো অধিকার নাই স্বামীর তুচ্ছ কথা কইবার জন্য অধিকার নাই যদি কোনো মহিলা যদি হইয়া থাকর তাহলে স্বামীর মন যদি কোনো খারাপ হয়ে যায় কোনো স্ত্রীর উপরে তাহলে জানিয়া রাখবা কোনো মহিলার মন বেজার করলে এই মহিলা জাহান্নামী হইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কোন মহিলা যদি স্বামীর হাত যদি থাকা অবস্থায় মারা যায় আর স্বামী মায়ার নজরে যদি চকুর পানি যদি 1 ফোঁটা যদি ফালাই দেন বা 2 ফোঁটা চকুর পানি যদি ফালায় 2 ফোঁটা চকুর পানি পড়ি গেলে কইত্রা 2 চকুর পানির ফোঁটার কারণ বদৌলতে আল্লাহর যাতে সেই মহিলার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করিলেন বুধ হইত্রা দি হযরতে ফাতিমা আলীর ঘরে থাকা অবস্থায় ফাতিমা একদিন ওসিয়ত করলা গো স্বামী আমি হয়তো আপনি থাকা অবস্থায় মারা যাইমু আপনার আমি সাইয়ার আপনার হাত মারা যাইতাম আলিয়ে কইলা ফাতিমা খেনে বলে স্বামীর হাত মারা গেলে আমার আব্বাই রাসূলুল্লাহ কইছেন মহিলা বুঝিন বড় ভাগ্যবতী আমি সাইয়ার আপনি থাকা অবস্থায় মারা যাইতাম আমি মরণের পরে আমারে কি করিও দিনের বেলা দহন করিও না রাত করিও করার তুলিয়া নিতে সময় তুমি একটা আলাদা কাপড় দিয়া ডাকিয়া নিও কবর রাখতে সময় একটা কাপড় দিও খেনে গো ফাতিমা বলেও কারণে কইয়ার গো স্বামী আমি মরণের পরে দিনও আমারে তুমি তান লইয়া যাইও না করার করিয়া দিনও আমারে দফন করিও না আর আবার কোন
কোনো মানুষে যদি দেখে দেখিয়া কইব ফাতিমা কতটুক উঁচা কতটুক মোটা আসলা বদগুমান করব, আমিও গুনাহগার হইব, ব্যক্তিও গুনাহগার হইব। আমারে করার মধ্যে একবারে খালি নিও না, একটা কাপড় দিয়ে ডাকিয়া নিও। আজ পর্যন্ত মা বই নকলরে আমরা সম্মানার্থে করার উপরে এখন চাদর বেড কভার দিয়ে ডাকিয়া নেই না। ফাতিমারে খবর রাখার পরে উপরে এখন চাদর দেওয়া হয়েছিল। আজ পর্যন্ত মহিলাগুলোরে খবর রাখার পরে উপরে একটা চাদর দেওয়া হয় বাবা। এর জন্য আল্লাহর বন্দেগান হজরতে আলী আর ফাতিমার মধ্যে কত মায়া আসলো, কত মহব্বত আসলো। এখনো পর্যন্ত আলী মগলে দোয়া করি এখন আল্লাহ আলী আর ফাতিমার মধ্যে ওলা আলী আর ফাতিমার মধ্যে যারা মহব্বত আসলো, এইভাবে মহব্বত খান্তা পয়দা করিও। এর জন্য ফাতিমার জীবনে কতটুক পর্দা করছেন, স্বামীর কাছে কইছেন মরণের পরে যাতে কোনো পুরুষে আমার দেখিয়া বদগুমান করত নাই। যার কারণে মা বোনদের মধ্যে আল্লাহ আকর্ষণ সৌন্দর্য পয়দা করিয়া দিছে। যার জন্য মহিলারা যদি বেহালতে যদি চলন, তাহলে মহিলাও গুনাহগার, পুরুষও গুনাহগার। এর জন্য মহিলা হলে বিশেষ করিয়া পর্দার হুকুম মহিলাদের জন্য আছে, পুরুষদের জন্য পর্দার হুকুমও আছে। গড় স্বামী আসন, উপযুক্ত ছেলে আছে, আপনি মার্কেটও যাইতা না, আপনি কুটুম বাড়ি যাইতে স্বামীর সঙ্গে ছেলের সঙ্গে বাজার দোকানে ঢুকিয়া কোনো কাপড় কিনছন, কোনো অসুবিধা নাই, পছন্দনীয় কাপড় কিনছন, অসুবিধা নাই। কিন্তু একবারে কুলা ময়দানও কোনো মহিলা স্বামী থাকা সত্ত্বেও যাইতা না, এটা জাহিলিয়াতের যুগের প্রথা। আমরার দেশ কিছু মহিলা হলাসন স্বামী আসনের পরে বাজারও যাইত্রা গিয়া চৈত্র মাস রিডাকশন বাজারও যাইন গিয়া স্বামীর তুমি তা বুঝতে না পারতে না, বুঝাইছেন হন কোনো মহিলা হল বড় গরম গরম বুঝাইছেন। ইটা তুমি হারো না কিচ্ছু না, এই নিশাইনি হইয়া মহিলাসকল ব্যক্তিগত মার্কেট করা আরম্ভ করছেন। আর মহিলাসকলরে পাওয়ার দিছে বর্তমান বন্ধন ব্যাংকে, বুঝাইছেন। আগে স্বামী কিছু গরম আসলে পাওয়ার আসলে, এখন স্বামীর পাওয়ার কমে গেছে। কি কারণে? মহিলার এখন বন্ধন লইছেন 50,000, বেটির পয়সা এত পাওয়ার বেশ না নি। এর লাগি বেটিন তোর কিছু কোনো জায়গাত কারণ বশত পাওয়ার বাড়ি গেছে গিয়া। যার জন্য আল্লাহর বন্দেগান আমাদের কিছু মহিলা হল এখন খবর লইয়া দেখবা, কিছু মহিলা হল মসজিদ পর্যন্ত যাওয়া আরম্ভ করে দিছন। মসজিদ মহিলা হল যাবই লগে চরম বেয়াদবি। মসজিদের এরিয়াত মহিলা ঢুকতা না, মসজিদের এরিয়াত মহিলা হল যাইতা না, কবরিস্তান মহিলা হল যাইতা না, মহিলা হল কবরিস্তানের মধ্যে যাইতা না। আমার নবী যে নিষিদ্ধ করছেন। আর পুরুষ মহিলা হল মসজিদের এরিয়াত তুমি তান যাইও না, আমের আওয়াজ করিও না। আমরার দেশ কিছু কিছু মহিলা হল আসন দারাগা মুগা, ইতা মা বইন হল দেখবা এ মসজিদ পরোয়া করেন না যাইন গিয়া। যদি